রাস্তা নিয়ে যত সব ঘটনা এবার খয়েরপুরে রেশমবাগান এলাকায় রাস্তা সংস্কার সহ ইত্যাদি বিষয় নিয়ে নাগরিকদের বিস্তর অভিযোগ। আর সেই অভিযোগের নিরিখে এবার নাগরিকরা রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করে তারা তাদের প্রতিবাদের কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। কেনই বা হঠাৎ করে ব্যস্ততম সময়ে রাস্তা অবরোধ, কেনই বা যানবাহন আটকে পড়েছে, সাধারণ মানুষের বিস্তর অভিযোগ। সাধারণ মানুষের কথা শোনার জন্য যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেলেন ঠিক তখন উভয় দিক থেকে নানা কথা বেরিয়ে আসছে। আমরা সরাসরি সে দৃশ্য দেখি, খয়েরপুর রেশমবাগান এলাকার রাস্তা অবরোধ স্থলের সে দৃশ্য যেখান থেকে অনেক বিষয় উঠে আসছে। পুরা রাস্তা এটা বলে শুক্র দিতে বলে কাজ হইব, শুক্র দিতে বলে লাভ হইব। দেখেন এই রাস্তা করছে কিরকম রাস্তা গভর্নমেন্টের বদনাম, সরকারের বদনাম করছে এইসব ধরনের কন্ট্রাক্টর। সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এইসব কন্ট্রাক্টর দায়ী। সরকার দিচ্ছে জনসাধারণের জন্য, কিন্তু কন্ট্রাক্টর আর কিছু মানুষ মিলে এটা করতে দিচ্ছে না। ঠিক যে দৃশ্যটা দেখলেন যেখানকার কথাগুলো, সেখানে রেশমবাগান এলাকার রাস্তা সংস্কার করা হচ্ছে। জনগণের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সে টাকায় সেখানে রাস্তা সংস্কার করা হলেও প্রকৃততে জনগণের কোনো উপকারে আসছে না। সাধারণ মানুষের এমনটাই দাবি। সাধারণ মানুষের অভিযোগ কিংবা অভিমত যে রাস্তা নির্মাণ নামে, সংস্কারের নামে 2 নম্বরই করা হচ্ছে। তাই তারা অবরোধ কর্মসূচি সংগঠিত করে শুধু সংবাদ মাধ্যমের কাছে বিষয়গুলো উত্থাপন করেছেন তা নয়, সঙ্গে সঙ্গে তারা সরকার প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা একবার তাদের বক্তব্য শুনি। কিসের জন্য আপনারা রাস্তা অবরোধ করছে? দাদা, আমরা রাস্তাটা শুধু তেল আর বালু দিয়ে আমরা অবরোধ করছি, আমরা প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ তারা মানতে রাজি না। আমরা প্রতিবাদ করতেছি, তারা মানতে রাজি না। আমরা উল্টা ধমকি না করলে বলে টেহা দিব, টেহা দিতে বলে আমরা নিব, না করতাম দিলে রাস্তা টেহা বলে আমরা নিব। রাস্তা থেকে নতুন নির্মাণ করা হয়েছে, রাস্তাটা নতুন ভাঙিয়ে গেছে ফ্লাটে, এটা ঠিক করে লেগে আইছে। ঠিক না করে শুধু তেল মারছে আর সাদা বালু। আচ্ছা ভাই শোনো, এর জন্য আমরা রাস্তা অবরোধ করছে। এই জায়গাটার নাম কি? রেশমবাগান। রেশমবাগান, নাটপাড়া রাস্তা। নাটপাড়া রাস্তা কয় কিলোমিটার? এটা প্রায় 1 কিলোমিটার রাস্তা। আপনার নাম? সামর। কোন পঞ্চায়েতের অন্তর্গত? আমরা 5 খয়েরপুর। 5 খয়েরপুর নাটপাড়া গ্রামের এলাকাবাসী। আমরা সকল এলাকাবাসী আইছি আমাদের এই রাস্তা সুন্দরভাবে কইরা দিতে, নাহলে আমরা এখান থেকে আজকে উঠতাম। কয়টা থেকে রাস্তা অবরোধ করা হয়েছে? আমরা ওখানে বসি 10 মিনিট আমরা বসি। যে রাস্তা আমরা যে মেরামত করছিল যে সঠিকভাবে হয়েছে না, তাই হইতো আমরা অভিযোগ করছেন এটা। আমরা ফোন করছি, তারা আমরা অভিযোগ গিয়ে বলে কথা বলতে। আমরা মানুষ কি অভিযোগ সময় আছে, আমরা অভিযোগ কেটে দিতাম শেষ করে। যে দৃশ্যটা আপনারা দেখলেন যেখানকার ঘটনা, সেখানকার নাগরিকদের দাবি যে রাস্তা সংস্কারের নামে 2 নম্বরই করা হয়েছে। কিভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, তাতে তাদের বক্তব্য যে যারা সরকারকে বদনাম করছে তারাই এই চক্রের সঙ্গে যুক্ত। ঠিকাদারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সব মিলে বলা যায় প্রশাসনের ঘুম ভাঙ্গে কিনা কি ঘটনায় সেটা সময়ে বলবে। তবে এভাবে রাস্তার 2 নম্বরই কাজের ফলে জনসাধারণ যখন প্রতিবাদে সামিল হচ্ছেন, স্বাভাবিক কারণে যানবাহন চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। কারণ এভাবে ব্যস্ততম সময়ে জাতীয় সড়ক অবরোধ করে বসা এবং এই অবরোধের ফলে দীর্ঘ সময় যানবাহন আটকে পড়েছে। তাতে সাধারণ মানুষের ভীষণ রকম সমস্যা হচ্ছে, যাত্রী সাধারণের সমস্যা হচ্ছে, যানবাহন চালকদেরও সমস্যা হচ্ছে। তাদেরও বক্তব্য রয়েছে, আমরা তাদের বক্তব্য শুনি। জামটা কেন জাম হয়েছে? রাস্তা অবরোধ কিসের জন্য? কয়টা থেকে? 8 ঘন্টা। 8 ঘন্টা হয়েছে। আপনার নাম? মালিক দেবনাথ। এই জায়গাটার নাম? কাশীপুর। আপনারা শুনলেন এবং তাদের তরফে যে বক্তব্য বা কথাগুলো, তাতে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
তারা করেছেন সেদিক থেকে প্রশাসনে ঘুম ভাঙবে কিনা, প্রশাসন তদন্ত করে দেখবে কিনা, সঠিকভাবে সেখানে রাস্তা কাজ হলো কিনা এবং সরকার যে টাকা বরাদ্দ করেছে সেই টাকা মোতাবেক কাজ হয়েছে কিনা সেগুলো দেখার দায়িত্ব অবশ্যই সরকার প্রশাসনের। সেদিক থেকে প্রশাসন সরকারের টনক নড়বে কিনা সেটা সময়ই বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।